হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধসমূহ কিভাবে একটি মাত্র বাক্যের মাধ্যমে সহজে মনে রাখা যায় এই টেকনিক দেখাবো। এর আগের ক্লাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সবগুলো উপন্যাস কিভাবে একটি মাত্র বাক্যের সাহায্যে কিভাবে সহজে শেখা যায় এই টেকনিক দেখিয়েছিলাম। এই ক্লাসের লিংকটা আমি এই ক্লাসের কমেন্টে দিয়ে দিব, আগের ক্লাসের লিংকটা এই ক্লাসের কমেন্টে দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট দেখব সেন্টেন্সটা আগে দেখি কি। কমল বলল শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু, এটা একটা সেন্টেন্স। এই বাক্যটা সবাই মনে রাখবেন। কমল বলল শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু, কমল বলল শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু, এভাবে মুখস্থ করে নেবেন। তারপর লেখার সময় আমি যেভাবে এখানে লিখে রাখছি ওইভাবে লিখবেন। কমল, কমল একটু স্পেস দিয়ে দিয়ে লিখবেন। বলল শ্রী কৃষ্ণ বিজ্ঞ সাধু, সাধু এটা আলাদা লিখবেন। কমল, কমলের কতে কমলাকান্তের দপ্তর, এটা রচনা করেছিলেন 1875 খ্রিস্টাব্দে। এটা কমলাকান্তের দপ্তর, এইটা মনে রাখবেন, অনেক সময় আসে, অনেক জব এক্সামে আসে। কমলাকান্তের দপ্তর কার রচনা? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা, একটা প্রবন্ধ গ্রন্থ। আচ্ছা, আর কমলাকান্তের দপ্তর এটা কোন ধরনের রচনা? এটা হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা। কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? কমলাকান্তের দপ্তর একটা ব্যঙ্গাত্মক রচনা। তারপর মতে মুচিরাম গুড়ের জীবন চরিত, মতে কি? মুচিরাম গুড়ের জীবন চরিত। আর লতে লোক রহস্য, এটা লিখেছিলেন 1874 খ্রিস্টাব্দে, 1874 খ্রিস্টাব্দে। লোক রহস্য একটা ব্যঙ্গাত্মক রচনা ছিল। বললো এটা আজের ওয়ার্ড, এটা দিয়ে কোনো কাজ নাই। আচ্ছা, শ্রীতে শ্রীমদ ভগবদ গীতা, শ্রীতে কি? শ্রীমদ ভগবদ গীতা, এটা হিন্দুদের একটা পবিত্র ধর্মগ্রন্থ। আর কৃষ্ণ, কৃষ্ণতে কৃষ্ণ চরিত্র, কৃষ্ণতে কি? কৃষ্ণ চরিত্র। আর বিজ্ঞতে তিনটা প্রবন্ধ গ্রন্থ মনে রাখবো। বিজ্ঞর বিতে হচ্ছে বিজ্ঞান রহস্য, তারপর বিবিধ প্রবন্ধ, তারপরটা হচ্ছে বিবিধ সমালোচনা। বিতে কি? বিজ্ঞান রহস্য, বিবিধ প্রবন্ধ, বিবিধ সমালোচনা। আর সাথে সাম্য, সাথে সাম্য। ধুতে ধর্মতত্ত্ব অনুশীলন, ধু মানে এখানে কি আছে? ধ আছে, ধর্মতত্ত্ব অনুশীলন। তাহলে আমরা যদি শুধু এই সেন্টেন্সটা মনে রাখতে পারি, এগুলা খুব সহজে মনে রাখতে পারবো। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধুমাত্র একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন, এটাই ছিল তার প্রথম কাব্যগ্রন্থ, ললিতা তথা মানস। এটা লিখেছিলেন উনি 1856 খ্রিস্টাব্দে। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই যে পেজ হতে আপনারা ক্লাস দেখতেছেন, পেজটিতে একটি ফলো দিয়ে ফলো এবং লাইক দিয়ে রাখবেন, পেজটিতে একটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল টিটু স্যার সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওইখানে প্লেলিস্টে সবগুলা ক্লাস ধারাবাহিকভাবে অ্যাড করে দেওয়া হয়।